তালিল করব আমরের সিগা, আমরে হাজির মারুফ। আমরে হাজির মারুফ হলো কুল। কোরআন শরীফে বহু জায়গায় কুল শব্দ এসেছে, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এভাবে অনেক আয়াত কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কুল শব্দ ব্যবহার করেছেন। কুলটা হলো আমর। এই কুল শব্দটি তালিল, মূলত কুল শব্দটি ছিল উকুল, উনসুরের ওজনে, আজওয়াফি ওয়াবি আল কালুল মাজদার থেকে উনসুর উকুল। এই উকুল থেকে কুল হয়েছে। আসলে তালিলটা কিভাবে হলো? কুল মূলত ছিল উকুল, উনসুরের ওজনে। এই ওয়াও হরফে ইল্লতার পূর্বে অক্ষর কুফ হরফে সহি, তাই ওয়াওয়ের হরকত কাফের মধ্যে দেওয়া হলো উকুল। এখন ওয়াও এবং লাম দুইটি একত্রিত হয়েছে, দুইটি সাকিন অক্ষর। কায়দা অনুযায়ী ওয়াও যেহেতু হরফে ইল্লত, তাই ওয়াও হরফে ইল্লতকে বিলুপ্ত করা হলো, হয়ে গেল উকুল। ওয়াও বিলুপ্ত করার পর এখন হামজা, যে এই হামজাটা আপনার এই কুফ পড়ার জন্য আনা হয়েছিল, এই হামজাকে বিলুপ্ত করা হলো, বিলুপ্ত করে কুল বানানো হলো। হয়তো কুল শব্দটি মূলত ছিল উকুল, উকুল তালিল উকু, এরপরে হলো উকুল, তারপরে উকুল থেকে আবার তালিল হয়ে গেল কুল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কুল শব্দটি মূলত কি ছিল, কিভাবে তালিল হয়ে কুল হয়েছে। সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা সকলে লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।